এই জমিনের মধ্যে এমন একজন বৃদ্ধ মা নির্জন এমন একটা ঘরের ভিতর রুমের ভিতর বন্দি হইয়া জনম দুখুনি মা পানি পানি করে কান্নাকাটি করে গো। ওই জনম দুখুনি মায়ের পানি দিবে এমন কেহই নাই। আরে মায়ে কান্দে রে, পিপাসায় গলাটা শুকায়া কাঠ হইয়া গেছে গো। মা সইতে পারে না পানি, পিপাসায় চটপট করে। মা ডাক দিয়া কয় কোথায় রইলা সন্তান গো, কোথায় রইলাই আমার বৌমা? আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার একটু পানি দাও, আমি সইতে পারি না। আরে মা বিদ্যা মা নিজে নিজে পানি আনতে পারে না রে ভাই, নিজে নিজে পানি আনতে পারে না, নিজে হাঁটতে পারে না, চলতে পারে না। এই জনম দুখুনি মা কান্দে আর বেটার বউরে ছেলের বউরে ডাক দিয়া কয় কই রে মা, এই রে মা তাড়াতাড়ি একটু পানি দিয়া যাও, আমি তোর সইতে পারি না। এমন অনয় বিনয় কইরা কান্দে গো। জনম দুখুনি মা অনয় বিনয় করে ডাকতে ডাকতে এইবার ছেলের বউ এক গ্লাস পানি নিয়া মায়ের সামনে আইসা ধমুক দিয়া কর্কশ ভাষায় কথা বলে, এই বুড়ি নে রে বুড়ি নে, তোর জন্য পানি নিয়ে আইছি, জম্মের খাওয়া খা। ও বুড়ি আর কতদিন আমারে চালাইবি, আর কতদিন আমারে এত কষ্ট দিবি রে বুড়ি? আর সইতে পারি না তোর অত্যাচার, আমি এত কষ্ট করতে পারবো না। এই বাড়ির ভিতরে এসে তোমার কারণে আমি সুখ পাইলাম না, এই বাড়ির ভিতরে এসে তোমার কারণে আমি শান্তি পাইলাম না। আরে ছেলের বউ বলে মা তুমি কবে মরবাই আমার বুঝে আসে না, আর কতদিন আমার এইরকম ভাবে জ্বালাইবা? জনম দুখুনি মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মা কান্দে, মা কান্দে আর কই বৌমা রে, ও বৌমা আমার মরণ আমার আল্লাহ যেইভাবে রাখছে মা, ওই দিন তো আমার হইব, কারণ মরণের চাবিকাঠি একমাত্র আমার আল্লাহর হাতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিন নাজরাইলে এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিবে আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিবে আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মোহন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত এই জানা যায় শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত জানা যায় শিবের শত, শেষ করিবে আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে
সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। আরে জনম দুঃখ নিবা কান্দার কই বৌমা রে, রাগ কইরো না মা, আমার বয়স হয়ে গেছে রে মা, আমার বয়সটা বাইরে গেছে গো মা। ও মা, আগের মতো তার চলতে পারি না, আগের মতো আর হাঁটতে পারি না, আগের মতো তো আর নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। ও মা, আজকে এক গ্লাস পানি আমি নিজের হাতে আইনা খাবো এমন শক্তি আমার নাই। মাগো, আজকে তুমি আমার এত কষ্ট দিয়ে কথা বলো, এইবার বৌমা কই বুড়ি রে তোর জ্বালায় আর থাকতে পারবো না, তুই নইলে মরবি আর আমি নইলে এই বাড়ি ছাড়বো, এই বাড়িতে আমি থাকবো না। এরকম ভাবে কর্কশ ভাষায় শাশুড়ির সাথে কথা বলে। মা জননী দুইটা চোখের পানি দিয়া গরম পানি সাইরা দিছে গো। দুইটা চোখ বেবে গরম পানি পরে কান্দার কয় আল্লাহ ও মালিক, আমার মরণ তুমি কোন সময় লেখা রাখছো জানি না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, হায়াত মউতের চাবিকাঠি তো তোমার হাতে। ও মালিক, কোন সময় আমার মরণ রাখছো আমি জানি না। আল্লাহ, আমার মরণটা তুমি যখন রাখছো তাড়াতাড়ি নিয়েই যাও। আল্লাহ গো, আমার আর কষ্ট দিও না। জনম দুখুনি মা চোখের পানি সাইরা সাইরা কান্দে গো। ওই রাত্রিতে এইবার সারাটা দিন তার সন্তানটা পরিশ্রম কইরা গভীর রাত্রে বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্র বউ ডাক দিয়া কয়ে স্বামী গো, সারাটা দিন আপনি তো আনন্দই করেন, কিন্তু আমি তো ভালো থাকতে পারি না। ছেলেটার সারাদিন পরিশ্রম কইরা বাড়িতে আইছে, বউ এইবার কথা শুরু কইরা দিছে গো। এইবার বউয়ের দিকে তাকায় বলে কি হয়েছে? বলে তুমি সারাদিন তো আনন্দে মাইতে থাকো গো, আর বাড়ির ভিতর তোমার বৃদ্ধা মায়ের খেদমত করতে হয়, তোমার বৃদ্ধা মায়ের সেবা যত্ন করতে হয়। তোমার বৃদ্ধা মায়ের খেদমত করতে যাইয়া আমি তো আর ভালো থাকতে পারি না। তার কাপড়গুলো ময়লাগুলো পরিষ্কার করতে হয়, বিছানাটা পরিষ্কার করতে হয়, এটা আমার দ্বারা সম্ভব না। তোমার মায়েরে যদি বাড়িতে রাখো গো, আমি তোমার বিবি বাড়িতে থাকতে পারবো না। এইবার ছেলেটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই বিবি রে, সারাটা দিন আমি পরিশ্রম কইরা তোমাদের জন্য খাবার আনছি গো, আর তুমি আমাকে এরকম ভাবে কষ্ট দিয়ে কথা বলো। বিবি কয় স্বামী গো, তোমার মা যদি এই বাড়ি থাকে গো, আমি তোমার বাড়িতে থাকতে পারবো না। ও স্বামী গো, এই বাড়ির ভিতর যদি তোমার মায়ের রাখো, আমি আর তোমার বাড়ি থাকবো না, আমি আমার বাবার বাড়ি চইলা যাব। এইবার সন্তানটা চোখের পানি সাইরা দিয়া গো ঘরের ভিতর থাকতে পারে না। এইবার চোখ বড় পানি, বুক বড় ব্যথা নিয়া ঘর থেকে গভীর রাত্রে বের হয়ে একটা গাছের নিচে বইসা, বাহিরে গাছের নিচে বইসা ভাবতেছে কি করা যায়। সন্তান বাহিরে গাছের নিচে বইসা চিন্তা করে, মা জননীর কারণে আজকে আমি শান্তি পাই না, মায়ের জন্য আজকে বাড়িতে আমার শান্তি নাই, আমার বিবি থাকতে চাই না, মায়ের জন্য আমার বিবির কথা শুনতে হয়। এই মারে যদি আমি বাড়িতে রাখি গো,
চাইলে তো আমার বিবি থাকিতে পারবে না, আমার বিবিকে রাখতে হইব। অতএব আমার মারে আমি বইলা যাইতে পারবো, কিন্তু বিবিরে আমি বলতে পারবো না। এই সন্তানটা এবার জনম দুঃখনি মায়ের বাড়ি থেকে বের করার জন্য গভীর রাত্রে চিন্তা কইরা গো একটা জুরি নিয়ে আইছে, একটা জুরি নিয়ে গো রাত্রে যখন মায়ের ঘরের দরজার সামনে দাঁড়াইছে, মায় আমার কেমন মারে ভাই, সন্তানের পায়ের আওয়াজ পাইয়া মা ডাক দিয়া কয়, এ বাবা গো আমার ঘরের দরজার সামনে তোমার পায়ের শব্দ পাইলাম, আমার দরজার সামনে আইসনি। সন্তানে ডাক দিয়া কয়, মা ও মা আমি তোমার কাছে আইছি রে মা, তোমাকে আমি চিকিৎসা করাইতে চাই। ও মা ঘরের ভিতর তুমি সারাটা দিন শুয়ে থাকো। ও মা আজ কয়েকটা বছর পার হয়ে যায়, মা গো এত কষ্ট করো, আমি তোমার জন্য একটা ভালো কবিরাজের সন্ধান পাইছি। ঝুড়িটা নিয়ে যখন রুমের ভিতরে ডুইকা পড়ছে গো, মা ডাক দিয়া কয়, বাবা এই ঝুড়ি দিয়া তুমি কি করবা? সন্তান কয়, মা এই ঝুড়ির মধ্যে তোমারে বসাইয়া রে মা আমি তোমারে মাথায় কইরা নিয়ে যাব কবিরাজ বাড়ি চিকিৎসা করাবো। মা চিন্তা করে আর কয়, আল্লাহ আমার সন্তান আমার এত ভালোবাসে, আমার সন্তান আমার চিকিৎসা করাইতে চায়, জুরির মধ্যে নিয়ে আমার সন্তান মাথায় কইরা কবিরাজ বাড়ি যাইতে চায়। এত সুন্দর সন্তান আমার এত খেদমত করে, মা খুশি হয়ে সন্তানের জন্য দোয়া করে। কিন্তু সন্তানের মনের ভিতরে এইবার শয়তানি ভাব শুরু হয়ে গেছে গো। সন্তানটা মায়েরে মারার জন্য একটা ফান তৈরি করছে। সন্তান চিন্তা করে ঘরের ভিতর থেকে মারে জুরির মধ্যে কইরা যদি আমি জঙ্গলে নিয়ে রাইখা দিতে পারি গো, এই গভীর রাত্রে যদি জঙ্গলের ভিতরে মারে রাইখাই আসতে পারি গো, মা জঙ্গলের ভিতরে থাকলে ওইখানে হিংস্র জানোয়ারগুলো আসবে, ওইখানে বনের বাঘ আসবে, এই বনের বাঘ বিচ্ছা সাপগুলো আইসা আমার মায়েরে খাইয়া পালাইব। যদি একটা বাঘ আমার মায়েরে দেখি পারে বাগে খাইব, আমার আর কোনো টেনশন করতে হইব না, আমার মায়ের জন্য আর কথা শুনতে হইব না। এই সন্তান মা জননীর মারার জন্য বলে, মা ও মা তোমারে চিকিৎসা করাইতে চাই গো মা, এই জুরির মধ্যে তোমারে নিয়ে যাব। মায়ের যখন এই জুরিতে উঠায় এই গো মা ডাক দিয়া কয়, বাবা রে তুমি কোন ডাক্তার দেখাইবা, তুমি কোন কবিরাজ দেখাইবা রে বাবা, তুমি কোথায় আমার চিকিৎসা করবা? ও বাবা আমার তো বয়স হয়ে গেছে রে বাবা, আগের মতো আর চলতে পারি না, আগের মতো তার হাঁটতে পারি না, আগের মতো চোখেও দেখি না, আগের মতো চোখে আমি দেখি না এখন। সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন, আগের মতো চোখে আমি দেখি না এখন। সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন, আগের মতো কানে আমি শুনি না এখন। হে কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন, লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। লোকে বলে আমি নাকি বইরা আছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। মা ডাক দিয়া কয়, জাদু রে
আমার চিকিৎসা করাইতে চাও, আমার ভালো কবিরাজ দেখাইতে চাও, এই জাদু রে আমি আর বেশি দিন বাঁচব না, আমার জন্য এত কষ্ট করতে হইব না। সন্তান কয় মা গো চলো যাই, তোমার চিকিৎসা করাইতে চায়। এই মহিলা জুরিতে নিয়ে যখন জঙ্গলের ভিতরে গভীর রাত্রে রওনা হয়, মা তো বোঝে না রে ভাই, মায়ের মনটা তো সাদা, মা তো বুঝতে পারে না আমার সন্তান আমারে মারার জন্য জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে যখন গভীর রাত্রে জঙ্গলের ভিতরে মারে জুরির ভিতর দিকে পালাইয়া দিছে গো, মা ডাক দিয়া কয় বাবা আমারে তুমি কেমনে ফালাইলা? ও বাবা আমার হাতে ব্যথা পাইছি রে বাবা, আমার পায়ে ব্যথা পাইছি। সন্তানের মনে মায়া লাগে না, এই মায়ের জঙ্গলের ভিতর রাইখা যখন সইলা যায়, মা দেখে আর দুইটা চোখের পানি বালায়, মা বুইজা বালাইছে রে, মা বুইজা বালাইছে। মা চিন্তা করে আমাকে লালন পালন করতে যাইয়া, আমার খেদমত করতে যাইয়া আমার সন্তান বিরক্ত হয়ে গেছে গো, আজকে আমার যেন বনের বাগে খায়, এই জন্য সন্তান আমার জঙ্গলের ভিতর রাইখা যায়। আরে সন্তান খাইটা যায়, মা একটা কান্না কইরা আওয়াজ দিয়া কি যেন কয়, সন্তানের মনে মানে না। সন্তান এইবার ধীরে বন্ধুরা রে আমার জনম দুখুনি মা কি যেন বলে রে ভাই। সন্তান এইবার পিছন দিয়ে তাকায় দেখ মা যেন হাত তুইলা কি কয়, এইবার সন্তানের মনে মানে না, এইবার জনম দুখনি মায়ের দিকে আবার পা বাড়াইছে। আরে মা তো উপর গায়ে পড়ছে রে ভাই, কিন্তু দুইটা হাত বাড়ায়া কি যেন গুনগুন করে গায়। সন্তান পিছনে যায় দাঁড়াইছে গো, আর জনম দুখনি মা কি কয় শুনতে চায়। মায়ের কথা শোনার জন্য সন্তান যখন পিছনে দাঁড়াইয়া গেছে রে, মা ডাক দিয়া কয় আল্লাহ আমার জাদুটাই আমারে গভীর রাত্রে জঙ্গলের ভিতরে রাইখা যায়। ও মালিক আমার জাদুরে আমি কোনোদিন ব্যথা দেই নাই, আমার জাদুরে আমি কোনোদিন কষ্ট দেই নাই, আমি নিজে না খাইয়াই আমার জাদুরে খাওয়াইছি, নিজে একটা ভালো পোশাকে না পইরাই আমার সন্তানরে পড়াইছি। আজকে আমার সন্তান আমার জঙ্গলের ভিতর রাইখা এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিয়া খাইটা যাইব। আমার সন্তানে একা একা বাড়ির দিকে রওনা দিছে। ও মালিক আমি জনম দুখুনি মা তোমার কাছে জানাই রে আল্লাহ, আমার সন্তানটা রাস্তায় যেন কোনো বিপদে না পড়ে, আমার সন্তানরে বনের বাঘে যেন আক্রমণ না করে, আমার জাদুটারে তুমি ভালোভাবে সহি সালামতে বাড়িতে পৌঁছায়া দিও। এই কথা সন্তান যখন শুনছে গো, আর মনে মানে না, এইবার আর দেরি করে না, জনম দুখনি মায়ের দুইটা পা জড়াই ধরে কান্দে আর কই মারে মা, ও মা আমি তোমারে কষ্ট দিছি রে মা, আমি তোমারে দুঃখ দিছি রে মা, ও মা গো আজকে তুমি যদি আমারে মাফ না করো আল্লাহ আমারে মাফ করবে না। ও মা তোমাকে মারার জন্য আমি জঙ্গলের ভিতরে সাপ বিচ্ছার কোনো ভয় রাখি নাই, আমি তোমাকে এই জঙ্গলের ভিতর রাইখে দিছি, বাঘে যেন খায় সাপে যেন তোমারে খায়, অথচ মারে মা তুমি কেমন মা, নিজের চিন্তা করলা না রে মা, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলা। ও মা আমি তোমার কাছে মাপ চাইতে
তুমি মাফ করো। আল্লাহর দরবারে সন্তান দুইটা চোখের পানি ফেলায়া কান্দে আর কয় আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। সন্তান মায়ের কাছে পা ধইরা কয় মা রে আর বাকি জীবনে এমন কষ্ট দেব না। জোরে জোরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে কয় আল্লাহ ও মালিক আমার সাথে কে জান্নাতে যাবে, আমার সাথে কে জান্নাতে যাবে, আমার সঙ্গের সাথী কেউ হইব জান্নাতের সাথী। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার কালিমুল্লাহরে জানায়া দাও আমার কালিমুল্লাহর সাথে এমন একজন জান্নাতে যাবে, ওই ব্যক্তিটা আমার কালিমুল্লাহরে এত ভালোবাসে, ওই ব্যক্তিটা আমার কালিমুল্লাহর সাথেই জান্নাতে যাবে। মুসা কালিমুল্লাহ কয় আমার সাথে যে জান্নাতে যাইব আমি তার নাম জানতে চাই, আমি তার ঠিকানা জানতে চাই, ওই ব্যক্তিটাকে। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার কালিমুল্লাহরে জানায়া দাও আমার কালিমুল্লাহর সাথে যে জান্নাতে যাইব তিনি হলেন একজন কসাই, তিনি একজন গোশত বিক্রেতা। এইবার মুসা নবী কয় আল্লাহ গো আমি হইলাম নবী, আমারে তুমি নবী বানাইছো, আমার সাথে যদি কেউ জান্নাতে যায় সে তো অন্য একটা নবীও যাইতে পারে, কিন্তু কোন নবী রাসূলকে না দিয়া রে আল্লাহ আমি মুসা নবীর সাথে একজন কসাই রে তুমি জান্নাতে দিবা, কারণটা কি? আমার আল্লাহ কয় মুসা এই কারণ যদি জানতে হয় তোমার নিজে পরিদর্শন করতে হইব, তুমি নিজে যায় আগে দেখবা, তুমি আগে ভ্রমণ করো, তুমি আগে নিজে দেখে আসো। মুসা নবী কয় আল্লাহ আমি যাইতে চাই, যেই মানুষটা আমার সাথে জান্নাতে যাইবে ওই মানুষটারে আমি এক নজর দেখতে চাই। আল্লাহ কয় জিবরাইল মুসা কালিমুল্লাহ রে অমগ বাজারে যাইতে বলবা, ওই বাজারে এমন একজন কসাই আছে যেই কসাই গোশত বিক্রি করে, তার কাছে যাইতে বলবা। ওই ব্যক্তিটার সাথে আমার মুসা কালিমুল্লাহর কি সম্পর্ক, ওই ব্যক্তিটা আমার মুসা নবীর সাথে জান্নাতে যাইবে। মুসা নবী এইবার খবর পাইয়া কসাইরে দেখার জন্য পাগল পারা হইয়া রওনা দিছে রে ভাই। মুসা নবী যাইতে 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 ওই বাজারে হাজির হয়। মুসা নবী যাইয়া দেখে রে যেই ব্যক্তিটা আমি নবীর সাথে জান্নাতে যাইব গো ওই ব্যক্তিটা কালো, চেহারাটা তেমন ভালো না, অথচ এই মানুষটা আমার সাথে জান্নাতে যাইব। মুসা নবী লক্ষ্য করে দেখে এই ছেলেটার পরনের পোশাকটাও ছেঁড়া, পোশাকটা ময়লা। এই নবী তাকা তাকা দেখতেছে আর চিন্তা করে আল্লাহ চেহারাটাও ভালো দেখা যায় না, পোশাকটাও ভালো দেখা যায় না, পোশাকটা ময়লা আলা ছেঁড়া, অথচ এই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে যাইব, কারণ কি? আমি জানতে চাই কি এমন আমল করে। মুসা নবী দূর দিকে লক্ষ্য করে ওই কসাই যখন গোস্তগুলো কাইটা কাইটা বিক্রি করে গো, এই গোস্তগুলো বিক্রি করার সময় কাটার সময় যেই ভালো গোস্ত পাওয়া যায়, গোস্ত কাটতে যায় ভালো গোস্তগুলো এইবার আলাদা করে একটা ব্যাগের ভিতর ঝুড়ির ভিতর গোস্তগুলো ঢুকায়, ভালো গোস্তগুলো টোপলার ভিতর রাইখা রে ভাই। আর অন্য গোস্তগুলো কম দামে বিক্রি করে, কম দামে বিক্রি করে। মুসা নবী তাকায়া দেখে রে এই মানুষটা ভালো গোস্তগুলো রাইখা দেয় আর খারাপ গোস্তগুলো অন্য গোস্তগুলো কম দামে বিক্রি করে। এই দৃশ্য দেখা মুসা নবী চিন্তা করে আর কয় আল্লাহ আবার কেমন কষায় আমার বুঝে আসে না। আর ভালো গোস্তগুলো
টোপলার ভিতর রাইখা দেয়। সারাটা দিন এরকম ভাবে বিক্রি কইরা পরিশ্রম কইরা সন্ধ্যাবেলায় বাড়ি চইলা যায়। মুসা নবী কয় আল্লাহ, কারণ তো বুঝে আসলো না, এই মানুষটা সারাটা দিন গোস্ত বিক্রি করলো, গোস্ত কাটাকাটি করে, আবার কিছু গোস্ত ভালো গোস্তগুলো টোপলার ভিতর ভরে আর অন্য গোস্তগুলো কম দামে বিক্রি করে। এই আমল কইরাই কি আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যা 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 আমার মুসা কালিমুল্লাহরে জানায়া দে, এই ব্যক্তিটার আমল যদি জানতে হয় তুমি পরিপূর্ণ তাকে দেখে আসতে হইবে। সেই গোস্তগুলো কি করে, এই গোস্তগুলো কোথায় নিয়ে যায়, এই গোস্তগুলো কোন কাজে ব্যবহার করে আমার কালিমুল্লাহরে জানতে দাও। আবার পরের দিন মুসা নবী যায়, ওই বাজারে যাইয়া দেখে কসাই প্রতিদিনের নিয়মে একইভাবে বিক্রি করে। আরে গোস্তগুলো কাটে রে ভাই, আর ভালো ভালো গোস্তগুলো বাইসা বাইসা ঝুড়ির ভিতর রাইখা দেয়। এইবার মুসা নবী পা পা কইরা হাইটা দোকানের সামনে দাঁড়ায়। এইবার কসাই এই ভালো গোস্তগুলো সরাইয়া অন্য গোস্তগুলো কম দামে বিক্রি করে। মুসা নবী প্রশ্ন করে, ভাই রে ভাই, ও কসাই ভাই, আমার জানতে বড় ইচ্ছা হয় রে ভাই, তুমি ভালো গোস্তগুলো তুমি টোপলার ভিতর রাইখা দিলা, অন্য গোস্তগুলো কম দামে বিক্রি করলা, ওই গোস্তগুলো এই গোস্তগুলোর ভিতর দিয়ে কি তুমি বিক্রি করতে পারো না? কসাই ডাক দিয়ে কয়, কে গো আপনি কে? আমি জানি না আপনি কেন এই প্রশ্ন করলেন, তবে আমি এই ভালো গোস্তগুলো বিক্রি করব না। এই গোস্তগুলো যদি আমি এই গোস্তগুলোর সাথে অন্য গোস্তগুলোর সাথে মিশাইয়া বিক্রি করি আমি ভালো দামে বিক্রি করতে পারবো, কিন্তু আমি বেশি দামে বিক্রি করতে চাই না। ভালো গোস্তগুলো আমার প্রয়োজন, এই জন্য আমি রাইখা দিছি, আর অন্য গোস্তগুলো আমি কম দামে বিক্রি কইরা দিছি। সারাটা দিন পরিশ্রম কইরা গো এইবার ভালো গোস্তর টোপলাটা হাতে নিয়ে রওনা দিছে বাজারের ভিতরে। মুসা নবী কয়, আল্লাহ, আজ আর আমি বাসায় যাব না, আজকে এই কসার কাজ কাম দেখতে চাই কি করে। এইবার মুসা নবী তার পিছনে লাইগা গেছে রে ভাই। মুসা নবী পিছনে পিছনে যাইয়া দেখে এই কসাই ভাই সারাটা দিন পরিশ্রম কইরা গো সন্ধ্যাবেলায় বাজার দিকে কিছু ময়দা কেনে। এই ময়দাগুলোর গোস্তগুলো নিয়া বাড়ির দিকে রওনা দিছে গো। মুসা নবী এইবার পিছনে পিছনে যায়। মুসা নবী যাইয়া গো এইবার বাড়ির গেটের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে কি করে, দেখে কসাই ভাই এই গোস্তগুলো সুন্দর করে দৌত কইরা এই গোস্তগুলো রান্না শুরু কইরা দিছে। আটাগুলো সুন্দর করে এইবার পিসাইয়া এই আটাগুলো বানাইয়া এই আটা দিয়ে রুটি তৈরি কইরা এইবার জনম দুখুনি মায়ের রুমে চইলা যায়। মুসা নবী যখন মায়ের রুমে যায় এই খাবারগুলো তৈরি কইরা টেবিলের উপর রাইখা রে ভাই, জনম দুখনি একটা বিদ্যা মা ঘরের ভিতর রুমের ভিতর আছে। মুসা নবী তাকায়া দেখে গো এই কসাই এই খাবারগুলো টেবিলের উপর রাইখা জনম দুখনি মায়ের কাছে যাইয়া মায়ের সুন্দর করে আনজায়া কোলের ভিতর নিয়ে এইবার যাইয়া গোসল করায়। মায়ের গোসল করাইয়া কাপড় পরাইয়া জনম দুখনি মা জননীর মুখের ভিতরে খাবার তুইলা তুইলা দেয়। আরে এই ভালো গোস্ত নরম গোস্ত গুলো মায়ের মুখে দেয়। এই দৃশ্য মুসা নবী দেখা একটা ডাক দিছে, বাড়ির মধ্যে কে হয়ে আসেননি? কসাই যাইয়া কয়, কে গো আপনি কে? এইবার মুসা নবী কয়, আমি একজন মুসাফির, আমি এই মুহূর্তে রাত্রিতে আমি তোমার বাড়িতে থাকতে চাই। মুসা নবী এইবার কসার বাড়ির ভিতরে যাইয়া রাতটা
লাগবে বলে আপনি আমাকে একটু থাকতে দেন। কসাই এইবার রুমের ভিতর তাকে বসতে দেয়। মুসা নবী বইছে রে ভাই। কসাই বলে ভাই রে ভাই, ও মুসাফির ভাই, আমার ঘরের ভিতরে তো তেমন কোনো খাবার নাই, রুটি আছে আর গোশত আছে। এইবার মুসা নবীকে যখন খাইতে দেয়, মুসা নবীর হাতে দিয়া বলে আপনি একটু খান, আমার একটু কাজ আছে, আমি কাজগুলো সারব। মুসা নবীর হাতে দিয়া গো কসাই ভাই জনম দুঃখী মায়ের কাপড়গুলো, ময়লা কাপড়গুলো, বিছানাগুলো নিয়ে রওনা দিছে। জনম দুঃখী মায়ের কাপড় বিছানাগুলো নিয়া আরে পুকুরের দিকে রওনা দিছে, নদীর দিকে রে ভাই। এই দৃশ্য দেখে মুসা নবী মায়ের সামনে দাঁড়াইছে, দেখে জনম দুঃখী মা তৃপ্তি সহকারে খাবার খাইয়া গো দুইটা হাত তুইলা দোয়া করে। মুসা নবী তাকায় দেখেন জনম দুঃখী মা দুইটা হাত তুইলা দোয়া করে, কান্দে আর কয় আল্লাহ আমার সন্তান আমারে এত ভালোবাসে গো মালিক, আমার সন্তান সারাটা দিন পরিশ্রম কইরা আমার জন্য ভালো গোশত নিয়ে আইসা আমারে নিজের হাতে গোশত রান্না করে রুটি বানাইয়া আমারে আত্মা বইরা খাওয়াইছে, আমারে গোসল করাইছে, আমার কাপড়গুলো নিয়ে পরিষ্কার করতে যাই ঘাটে। ও মালিক, আমার সন্তানের সেবা যত্ন পাইয়া আমি জনম দুঃখী মা খুশি হইছি গো, আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেছি। ও আসমানের মালিক, আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেছি। আল্লাহ আমার সন্তানের প্রতি তুমিও খুশি হও। জনম দুঃখী মা দোয়া করে আল্লাহ আমি মা খুশি হয়েছি, আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও, আমার সন্তানের সমস্ত বিপদ আপদ দূর করে দাও, আমার সন্তান তারে কবুল কইরা নাও। এই জামানার একজন নবী আছে গো, যার নাম হইল মুসা কালিমুল্লাহ। ও মালিক, আমি জনম দুঃখী মা তোমার কাছে জানাই রে আল্লাহ, আমার সন্তানটারে তুমি আল্লাহ এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত নসিব কইরা দাও। আরে মুসা নবীর প্রেমে পাগল হইয়া গো জনম দুঃখী মা দোয়া করে, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে মায়া প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় এই করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খোদার নূরে পাহাড় চলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না
প্রেম তো মরে না। জনম দুকুনি মা দোয়া করে মুসা নবী শোনে রে ভাই। মুসা নবী তাকায়া দেখে গো এই জনম দুখনি মা এই বিছানার ভিতরে শুয়া শুয়া দুইটা হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ আমার সন্তানটারে মুসা নবীর সাথে জান্নাতে দিও। এই কথা শুই না মুসা নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি বুঝা বলাইছি এই কসাই আমার সাথে কেন জান্নাতে যাইব। আরে মুসা নবী কসাই রে তালাশ করতে যায়। এইবার মুসা নবী ঘর থেকে বের হইয়া এইবার কসাই রে তালাশ করতে যাইয়া দেখে নদীর ঘাটে যাইয়া গো এই কসাই ভাই জনম দুখনি মায়ের কাপড় গুলো এত সুন্দর করে দৌত করে নিজের হাতে দৌত করে কাপড়গুলো পরিষ্কার করে বাড়িতে নিয়ে আইসা এই কাপড়গুলো শুকায়। আরে কাপড়গুলো শুকাইতে দেরি হইব গো আগামীকাল আবার মায়ের পড়াইতে পারবে কিনা এই চিন্তা ভাবনা নিয়া এই সন্তানটা কাপড়গুলো আগুনের কাছে নিয়া আগুনে কাষ্ট করি আগুন জ্বালাইয়া তার উপরে সন্তান মায়ের কাপড়গুলো দইরা দইরা শুকাইয়া দেয়। আরে জনম দুখনি মার কাপড়গুলো এত সুন্দর কইরা যত্ন করে গো এই দৃশ্য দেখা মুসা নবী কয় কসাই বাইরে ভাই ও ভাই আইরে আহা আমি নবীর বুকে আয়। সন্তানটা এইবার নবীর দিকে তাকাইয়া বলে আপনি তো মুসাফিরের কথা বলছেন আপনি এখন কি বলেন আমার বুঝে আসে না। এই সন্তানটারে আমার নবী মুসা নবী বুকের ভিতর আঞ্জা কয় জাননি তোমার মা তোমার প্রতি খুশি তোমার মা তোমার প্রতি খুশি হইয়া তোমার জন্য এমন দোয়া করছে গো আমার আল্লাহ তোমারে কবুল কইরা ভালাইছে। ও সন্তান জাননি মায়ের দোয়ার কারণে আল্লাহ তোমারে কবুল করছে তুমি আমি নবীর সাথে জান্নাতে যাইবা।